নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। মা শারদা বলতেন, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। ঈশ্বরের প্রতি নিখাদ বিশ্বাসী জীবনের সমস্ত সমস্যার সমাধান এনে দেয়। যখন জীবনে চরম কষ্ট আসে তখন সেই কষ্টের মধ্যে দাঁড়িয়েও আমাদের বিশ্বাস রাখতে হবে যে মা আমাদের দেখছেন, আমাদের পাশে আছেন। মা শারদাম্মার করুণাময়ী মন্ত্র আমাদের শেখায় কিভাবে অন্তরের গভীর বিশ্বাস দিয়ে সব বাধা অতিক্রম করতে হয়। মা বলতেন, যেমনভাবেই আমাকে ডাকো আমি তেমনভাবেই তার কাছে যাব। অর্থাৎ আমাদের ভক্তি যদি গভীর হয়, মার করুণাও আমাদের জীবনে আসবে। মা শারদা বলতেন, কোনো কষ্টই স্থায়ী নয়, যত কষ্টই হোক ভক্তি আর বিশ্বাস নিয়ে থাকলে মা তার ভক্তদের জীবন থেকে দুঃখ কষ্ট দূর করে দেন। মায়ের এই আশ্বাস আমাদের শেখায় ঈশ্বরের প্রতি সম্পূর্ণ বিশ্বাস রেখে নিয়মিত সাধনা ও মন্ত্র জপ করলে আমাদের জীবনে যে কষ্টই আসুক না কেন সেই কষ্টের মোকাবিলা আমরা করতে পারব। রাতের নিস্তব্ধতা এক অদ্ভুত শূন্যতা নিয়ে আসে। দিনের ব্যস্ততা শেষে যখন আমরা চোখ বন্ধ করি, মনের ভেতরে জমে থাকা হাজার চিন্তা যেন একসঙ্গে আছড়ে পড়ে। এক সময়ের মধুর জীবনটা যেন বিষণ্ণতার অন্ধকারে ডুবে গেছে। ঘুম আসে না। শান্তির খোঁজে রাতের পর রাত আমরা ছটফট করি। তখনই মায়ের করুণার প্রয়োজন হয়। মা শারদার আশীর্বাদে জীবনে আলোর ঝলকা নেমে আসে। মা বলতেন, ভক্তি আর বিশ্বাসে যখন মন পূর্ণ হয় তখনই ঈশ্বরের করুণা বর্ষিত হয়। জীবনে যতই কঠিন সময় আসুক না কেন মায়ের কৃপায় সব বাধা দূর হয়ে যাবে। মা শারদার একটি বিশেষ মন্ত্র আছে যা আপনি রাতে শুয়ে চোখ বন্ধ করে 7 বার জপ করলে মায়ের করুণা আপনার জীবনে এমন এক পরিবর্তন নিয়ে আসবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। আসলে প্রত্যেকটি মন্ত্রেই ঈশ্বরের শক্তি নিহিত থাকে। মা শারদার এই মন্ত্রটি ঠিক তেমনই। মন্ত্র শুধুমাত্র কয়েকটি শব্দের সমষ্টি নয়, এটা একটা আশ্চর্য শক্তি যা আপনার জীবনে সমস্ত অন্ধকার দূর করতে সক্ষম। প্রতিদিনের যন্ত্রণার ভার যদি আপনি বুক থেকে নামাতে চান তবে একবার মা শারদার শরণাপন্ন হন। প্রতিদিন রাতে ঘুমানোর আগে চোখ বন্ধ করে শুয়ে থাকুন। মনে সমস্ত উদ্বেগ সরিয়ে রেখে একাগ্রতার সঙ্গে মা শারদার মন্ত্রটি 7 বার জপ করুন। আপনার বিশ্বাস ও ভক্তির মধ্যে দিয়ে মা শারদার শক্তি প্রভাবিত হবে আপনার মধ্যে। ধীরে ধীরে খুশির খবরের জন্য আপনি প্রস্তুত হবেন। মা শারদা তার ভক্তদের কখনো খালি হাতে ফেরাননি। তিনি নিজে দেখেছেন পৃথিবীর সমস্ত যন্ত্রণা ও কষ্ট। তাই যখনই তার ভক্তরা তাকে বিপদে পড়ে ডাকে তখনই কিন্তু তিনি ছুটে আসেন তাদের জীবনে আশীর্বাদ নিয়ে। তবে আপনাকে সবসময় বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস যদি রাখেন তাহলে আপনি খুব শীঘ্রই সুখবর পাবেন। এই মন্ত্র শুধুমাত্র এক আধ্যাত্মিক উপায় নয়, এটি মা শারদার সঙ্গে এক নিবিড় সম্পর্ক গড়ে তুলবে আপনার ভক্তি ও নিরন্তর শ্রদ্ধার মধ্যে দিয়ে মা শারদা আপনার মধ্যে এক পজিটিভিটি তৈরি করবে। বিশ্বাসের মধুর মন্ত্রেই কিন্তু জীবনের প্রতিটি অন্ধকারে আলো জ্বালানো সম্ভব। মা শারদা সেই আলোর দিকে আপনাকে নিয়ে যাবে। এই সহজ ও গভীর প্রার্থনা আপনার জীবনে গভীর পরিবর্তন নিয়ে আসবে আর আপনি হবেন মা শারদার কৃপাধন্য। প্রত্যেক দিন রাতে শোবার আগে আপনি মাকে স্মরণ করে শুন। আপনার সারা দিনে যেসব কাজ আপনি করেছেন তার মধ্যে শুধু ভালো কাজগুলোকেই আপনি মনে করুন। তারপর আপনি ইষ্ট দেবতাকে স্মরণ করুন এবং বলুন, ওং মা শারদাই নমঃ। এই
মন্ত্রটি আপনি 7 বার বলুন। তারপর যদি সম্ভব হয় আপনি যে ঠাকুরকে, যে ভগবানকে মানেন তাকে স্মরণ করুন এবং আপনি যেটা চান, অর্থাৎ আপনি হয়তো চাইছেন যে আপনি শারীরিকভাবে সুস্থ হয়ে যাবেন, কিংবা আপনি হয়তো চাইছেন আপনার একটা চাকরি হবে, যেটাই আপনার ইচ্ছা, সেই ইচ্ছাটাকে আপনি ভাবুন। দেখুন, দুঃখ কষ্ট জীবনে আছেই। ঠাকুর বলেছেন, জীবনে যখন দুঃখ অসহনীয় হয়ে আসে তখনই আমরা ভগবানের কাছাকাছি যাবার সুযোগ পাই। দুঃখ কষ্ট জীবনের অবিচ্ছেদ্য অংশ, কিন্তু এই কষ্টই আমাদের ঈশ্বরের প্রতি বিশ্বাসকে দৃঢ় করে তোলে। ঈশ্বরকে পেতে হলে, ঈশ্বরের আশীর্বাদ পেতে হলে আপনাকে কষ্ট সহ্য করতেই হবে। কষ্টের মধ্যে দিয়ে আপনি ঈশ্বরকে খুঁজে পাবেন, আর দেখবেন তখন যে দুঃখ কষ্টগুলো আপনি খুব সহজে মেনে নিচ্ছেন, খুব সহজে আপনি সহ্য করতে পারছেন। দুঃখ কষ্ট আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে এবং ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায়। যখনই আমরা ঈশ্বরের কাছাকাছি হব, মানে মনের দিক থেকে ঈশ্বরের কাছাকাছি যাব, ততই কিন্তু আমাদের নিজের প্রতি আস্থা বাড়বে, বিশ্বাস বাড়বে। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, যেখানে ঈশ্বর নেই সেখানে দুঃখ আছে। ঈশ্বরের সাথে মিল হলে দুঃখের কোনো স্থান থাকে না। দুঃখ থেকে মুক্তির একমাত্র উপায় ঈশ্বরের করুণা লাভ, যা একমাত্র ভক্তি ও সাধনার মাধ্যমেই সম্ভব। স্বামীজি বলেছেন, জীবন মানেই সংগ্রাম, আর এই সংগ্রামে আত্মার জয়। দুঃখ কষ্ট জীবনের অবিচ্ছেদ্য অংশ, কিন্তু এই কষ্টটি আমাদের চরিত্র গঠনে সাহায্য করে এবং আমাদেরকে শক্তিশালী করে। ঈশ্বরের কৃপা আপনি তখনই পাবেন যখন আপনার মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি হবে। ঈশ্বরের প্রতি বিশ্বাস অটুট রাখুন, ভগবানের কাছে প্রার্থনা করুন, আর যে মন্ত্রটি বললাম সেই মন্ত্রটি জপ করুন। দেখবেন আপনার দুঃসময় কেটে গিয়ে সুসময় আসবে, আপনি সুখবর পাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।